নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে আমরা রিভিউ করব পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ পর্ণশবরীর সাপ। হইচই প্ল্যাটফর্মে আপনারা এই ওয়েব সিরিজটিকে দেখতে পাবেন। ওয়েব সিরিজের এপিসোড সংখ্যা হলো 7টি। পুরো ওয়েব সিরিজটির যদি গল্প আমি বলতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে এটা একটা হরর ড্রামা। অর্থাৎ চমকপুরে পর্ণশবরী দেবীর একটা সাপ লেগেছে। সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু ডাকিনী এসে মানুষ মেরে পশু মেরে খেয়ে নিচ্ছে, এবং সেটা কেন হচ্ছে, হঠাৎ করে এই সাপই বা কেন, এটা জানতে গেলে অবশ্যই আপনাকে ওয়েব সিরিজটি দেখতে হবে। চিরঞ্জিত চক্রবর্তীর আবার কামব্যাক। আমরা কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়েব সিরিজ এবং সিনেমার মধ্যে দিয়ে পুরনো অভিনেতা অভিনেত্রীরা কিন্তু ফিরে ফিরে আসছে। এটা কিন্তু একটা ভালো দিক। পাশাপাশি আমরা দেখতে পাবো অনিন্দিতা বোস, গৌরব চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় এবং আরো অন্যান্য। এবার যদি এই ওয়েব সিরিজের কিছু পজিটিভ পয়েন্টের কথায় আসে, সেক্ষেত্রে বলতে হয় এর গল্পটা। স্টোরি নিয়ে কোনো কিছু বলার নেই, কারণ এই স্টোরিটা কিন্তু প্রচলিত স্টোরি। আপনারা অনেকেই শুনেছেন, যারা সানডে সাসপেন্স শুনেছেন তারা স্টোরি সম্পর্কে কিন্তু অবগত। এখানে ভাদুড়ি মশাই যে চরিত্রটা প্লে করেছে চিরঞ্জিত কিন্তু বেশ ভালো অভিনয় করেছে, এবং সবচেয়ে বড় কথা তার লুকটা কিন্তু খুব ভালো গিয়েছে এই চরিত্রটা অনুযায়ী। পাশাপাশি সুরঙ্গনার কথা বলবো, সুরঙ্গনা কিন্তু বেশ ভালো অভিনয় করেছে। সুরঙ্গনার উপরই কিন্তু ভরটা করে এই প্রেতাত্মাটা। ফলত সেই হিসাবে তার যে অভিনয়, মাঝে মাঝে নখ দিয়ে যে কাঠগুলোকে চেরা, এবং সেই সময় যে তার ফিকল অভিনয়গুলো, তার চোখগুলোকে যেভাবে মাঝে মাঝে শিফট করা হচ্ছে, সেটা কিন্তু বেশ ভাল লাগে। একটা ভয়ের যে ছমছমানি পরিবেশ তার চরিত্রের মধ্যে দিয়ে কিন্তু ফুটে আসে। পাশাপাশি গৌরব, অর্ণ, অনিন্দিতা প্রত্যেকের অভিনয় ভালো। তারা চমকপুরে আসছে এবং এরকম একটা ঘটনার মধ্যে পড়ে যাচ্ছে, তারপর সেখান থেকে তারা উদ্ধার পাওয়ার জন্য কি কি করছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় ছোট ছোট যে টুইস্ট গুলো আনা হচ্ছে, সেটা কিন্তু ভালো। আপনাদের কিন্তু 7টা এপিসোড জুড়ে আপনাদের এন্টারটেইন করে রাখবে। ওয়েব সিরিজের টেকনিক্যাল পার্ট গুলো কিন্তু বেশ ভালো। ডিওপির কাজ কিন্তু বেশ ভালো। ডিওপি যেভাবে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে নিয়েছে, অনেক জায়গা থেকে এরিয়াল ভিউ গুলো নেওয়া হয়েছে, যেটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। অনেস্টলি খুব সুন্দর লাগছে দেখতে। এছাড়া পাহাড়ি এলাকার পাহাড়ি ঘরগুলোর যে আর্ট ডিরেকশন গুলোকে যেভাবে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লাগে দেখে। ওভারঅল মেকিং কিন্তু ভালো, এডিটিং ভালো, অবশ্যই কালার গ্রেডেশন ভালো। কালার গ্রেডেশনের মধ্যে ওইরকম একটা জায়গায় যে ডার্ক অ্যান্ড শেডের যে ব্যাপারটাকে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমাদের ভালো লাগে। ওয়েব সিরিজটির বিজিএম যেভাবে ডিজাইন করা হয়েছে, সেটাও কিন্তু ভালো লাগে, পুরো ছবিটিকে এনহ্যান্স করে। এবার যদি এই ওয়েব সিরিজের কিছু নেগেটিভ পয়েন্টের কথা আসে, সেক্ষেত্রে প্রথমেই বলতে হবে যে ওয়েব সিরিজটির মধ্যে কিন্তু অনেক বেশি অলৌকিকতা ভরা রয়েছে। আমরা এরকম অনেক হরর ড্রামা দেখেছি, কিন্তু সেটা লজিক্যালি প্রুভ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখানে লজিক্যালি সেই প্রুভড ব্যাপারটা কিন্তু নেই। যদিও অনেক লজিক দেওয়া হচ্ছে, কিন্তু সেটা কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে সেটাই দেখার বিষয়। যেমন এই ওয়েব সিরিজের মধ্যে একটা জায়গায় দেখছি, হসপিটালের উপর থেকে একজন রোগী ঝাঁপ মারবে, চিরঞ্জিত হাত দেখিয়ে তাকে ঝাঁপ মারা থেকে বিরত রাখছে। এটা কি করে পসিবল হয়? তাছাড়া আরেকটা জায়গায় দেখছি, যেখানে চিরঞ্জিত পড়াচ্ছে, সেই জায়গাটায় তিনি কিছু কিছু লজিক্যাল ব্যাখ্যা করছে যে প্রেতাত্মা বা স্পিরিট কেন এরকম বিভৎস দেখতে হয়। তো তার পরিপ্রেক্ষিতে যে যুক্তিগুলো তিনি দিচ্ছেন, সেগুলো কি খুবই মান্যতা দেওয়া যায়? যদিও পৃথিবীতে অনেক ফিলোসফি আছে, এক একজন লোকের এক এক রকম দর্শন থাকতেই পারে এবং তার ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সেই ব্যাখ্যাগুলো কতটা অথেন্টিক ভাবে উঠে আসছে সেটাই বড় কথা। যেহেতু একটা ওয়েব সিরিজ, এখানে একটা এন্টারটেইনের ব্যাপার আছে। এখানে খুব বেশি বিশ্লেষণ করলে বোর হয়ে যাবে, কিন্তু যতটুকু বিশ্লেষণ করা হয়েছে সেটাও খুব বেশি গ্রহণযোগ্যতা পায় বলে মনে হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে, পুরো ছবি জুড়ে যেভাবে সাসপেন্সটা ছিল খুব ভালো লাগে, কিন্তু শেষে গিয়ে যখন ক্লাইম্যাক্সে পৌঁছচ্ছে, তখন সেই ক্লাইম্যাক্সটা কিন্তু খুব ভালো করে ড্রামাটিক তৈরি করা হয়নি। ফলে সেই জায়গাটা যেন কোনো জায়গায় কানেক্ট করতে আমাদের অসুবিধে হয়। এই ওয়েব সিরিজের একটা জায়গায় অর্ণকে কিন্তু অনেকটা স্বার্থপর বলে মনে হচ্ছিল। মানে কিছু কিছু জায়গায় না এমন ভাবে এটাকে টার্ন নেওয়া হয়েছে, যেখানে অর্ণকে অনেক বেশি ভিলেন বলে মনে হচ্ছিল। কিন্তু সেই জায়গাটা যদি আরো বেশি করে খুলে দেখানো যেত, এই জায়গাটাকে যদি আরো বেশি করে ওপেন করা যেত, তাহলে মনে হয় দর্শকের মনে আরো টাচ বেশি করতো, দর্শকরা আরো বেশি টুইস্ট অনুভব করতো এই পুরো ওয়েব সিরিজটি জুড়ে। সেই জায়গাটা একটু ডেভেলপের দরকার ছিল বলে মনে হয়। শেষে একটা কথা বলবো, পুরো ওয়েব সিরিজটি কিন্তু বেশ ভালো, একটা টানটান উত্তেজনার মধ্যে আপনাকে রাখবে। অবশ্যই ওয়েব সিরিজটি দেখুন এবং কেমন লাগলো জানাবেন। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।